হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতেও কথা হবে প্রিন্স নিয়ে। বন্ধুরা, আমরা জানি গতকালকে বাংলাদেশের সমস্ত মিডিয়া হাউসের তরফ থেকে একটি নিউজ বেরিয়ে এসেছিল, সেটা হচ্ছে কুমিল্লাতে একটা বিশাল বড় সিনেপ্লেক্স তৈরি করা হয়েছে এবং আজকে আমি জানতে পারলাম সেই সিনেপ্লেক্সের মালিক হচ্ছে আমাদের প্রচণ্ড শ্রদ্ধেয় প্রযোজক এবং পরিবেশক খোরশেদ আলম খসরুজি। তা খসরুজি আজকে তার সিনেপ্লেক্স সম্পর্কে বেশ কিছু কথা অনেক সাংবাদিকদের বলেছেন এবং এই সিনেপ্লেক্সটা নাকি বাংলাদেশে সবচেয়ে বড় সিনেপ্লেক্স হতে চলেছে এবং হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো এই সিনেপ্লেক্সটা তাহলে এই ঈদে যে প্রচুর সিনেমা রিলিজ করছে, একটু আগে যেরকমভাবে লাফাচ্ছিলাম যে ২০টা সিনেমা হল একটি সিনেমাকে অলরেডি বুক করে ফেলেছে, নামটা কি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও, তারপরে আবার বলছি। হ্যাঁ, কমেন্টটা করো, কোন সিনেমা, নামটা লেখো। ইয়েস, তোমরা বুঝে গেছো। সো এবার বলি, এই এত বড় যে সিনেপ্লেক্সটা খোলা হয়েছে, এরা কোন সিনেমা দিয়ে এদের সিনেপ্লেক্সটা খুলতে চাইছে? এবং খসরুজি নিজে কি বলছেন তোমরা একটু শুনে নাও প্লিজ। আর আমি হেটার্সদের বলবো, তোরা প্লিজ বাবা দেখে যা খসরুজি কি বলছেন। তোরা দেখ আর জ্বলে পুড়ে মর। চ দেখ। এইবার ঈদেই আমরা হচ্ছে প্রিন্স ছবি, শাকিব খানের প্রিন্স ছবিতেই আমরা আমাদের এই দুটা সিনেমা হলটা উদ্বোধন করবো। তারপর ঈদে যতগুলো ছবি আসবে সবগুলোই চালাবো। তো আমাদের চলবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে যে সবসময় বাংলা চলচ্চিত্রের উপরই আমাদের হচ্ছে এইবার ঈদেই আমরা হচ্ছে প্রিন্স ছবি, শাকিব খানের প্রিন্স ছবিতেই আমরা আমাদের এই দুটা সিনেমা হলটা উদ্বোধন করবো। তারপর ঈদে যতগুলো ছবি আসবে সবগুলোই চালাবো। টুকি কি বললেন উনি? এইবারে এত বড় মানে যে সিনেপ্লেক্সটা খোলা হয়েছে, এই সিনেপ্লেক্সটার পেছনে খরচা হয়েছে ৫.৫ থেকে ৬ কোটি টাকা। সো এই সিনেপ্লেক্সটাও বলছে নাকি তারা নাকি খুলবে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা দিয়ে। তো বন্ধুরা, প্রিন্সের যে হাইপ ক্রিয়েট হয়েছে এবং মেগাস্টার শাকিব খানের যে দাম, সেটা কোন লেভেলের আমি হেটার্সদের জন্য বলছি, তোমরা বুঝেছো তো? আমি না সিরিয়াসলি এইসব খবরগুলো মানে করছি, তো আমার খুব খারাপ লাগছে পৌশালীর জন্য। এইসব খবর করা উচিত ছিল পৌশালীর। কিন্তু দুর্ভাগ্যবশত এবারে তোমাদের সকলকে আমাকে সহ্য করতে হচ্ছে। আই এম ভেরি সরি। কিন্তু কি করব, পৌশালীর একটা ছোট অপারেশন হয়েছে। এই ধরনের খবর পৌশালী আমার চেয়ে অসাধারণভাবে এবং ওর অরিজিনাল এক্সপ্রেশন অ্যান্ড সেই ম্যাজিক্যাল ভাবে ও কিন্তু করে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি একটু চেষ্টা করছি। আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে। ও ক্যামেরার সামনে লাফায়, আমি ক্যামেরার পেছনে লাফাই। আজকে পুরো ব্যাপারটা ঘুরে গেছে। আমি এখন লাফাচ্ছি ক্যামেরার সামনে, আর ও এখন ক্যামেরার পেছনে আনন্দ পাচ্ছে। ও লাফাচ্ছে, সাউন্ড করতে পারছে না। যাই হোক, প্রচণ্ড আনন্দের বিষয়, মেগাস্টারের ছবি আসছে। আর তোমাদের বারবার মানে প্রায় যত বছর ধরে কাজ করছি, ৪ থেকে ৫ বছর, বাট লাস্ট ৩ বছর ধরে বলে যাচ্ছি যে আমরা এবারে ঈদে আসবো। কোনোভাবেও পসিবল হয় না। এবারে সকলের কাছে দোয়া চাইবো যে যেন আমরা যেতে পারি। অলরেডি আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি অ্যান্ড হোপ সো এবারে প্রিন্স আমরা হলে বসেই দেখব। তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এটা নিয়ে না, মানে এই খসরুজির নিউজটা নিয়ে। আর আমাদের বিষয়টা নিয়ে সেটা তো আমি জানি। আমার সাকিবিয়ান ভাই বোনেরা, আমাদের সাকিবিয়ান ভাই বোনেরা আমাদেরকে খুব ভালোবাসে। আর আমরা গেলে তারা আমাদেরকে অনেক ভালোবাসা দেবে, সেটা আমরা জানি। ওটা একটা ভেতরের ব্যাপার, ওটা প্রমাণ করার কিছু নেই। চলো এখনকার জন্য চললাম। হোপ সো দেখা হচ্ছে খুব শিগগিরই।